মাথাভাঙ্গা জগন্নাথ মন্দিরের আদলে দুর্গাপুজো খুঁটি পুজোর মাধ্যমে সূচনা। রবিবার সন্ধ্যায় মাথাভাঙ্গা দক্ষিণপাড়া ক্লাবের ৪৫তম দুর্গাপুজোর শুভ সূচনা হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। এবছর তাদের থিম দীঘার জগন্নাথ মন্দিরের আদলে প্যান্ডেল সজ্জা, যা ইতিমধ্যে এলাকার মানুষের মধ্যে উৎসাহ জাগিয়েছে। ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন, এবার ক্লাবের বাজেট প্রায় ৪০ লক্ষ টাকা। তারা শুধু জগন্নাথ মন্দিরের আদলে প্যান্ডেলই নয়, এর সঙ্গে চন্দননগরের মতো মনোমুগ্ধকর আলোকসজ্জারও ব্যবস্থা করেছেন, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। এদিনের এই খুঁটি পুজোর কর্মসূচিতে ক্লাবের সমস্ত কর্মকর্তা এবং এলাকার বহু বাসিন্দা উপস্থিত ছিলেন। পুজো উদ্যোক্তারা জানান, প্রতি বছরই তারা পুজোয় নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করেন এবং এই বছরও তার ব্যতিক্রমী হয়নি। এলাকার কয়েকজন বাসিন্দা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, যারা দীঘা গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করতে পারেননি তাদের আর চিন্তা নেই। এবার মাথাভাঙ্গা দক্ষিণ পাড়াতে সেই মন্দিরের আদলে তৈরি প্যান্ডেল দেখার সুযোগ মিলবে। দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমরা আপমর মাথাভাঙ্গা তথা কুচবিহারবাসীকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো দিয়েই পুজোর শুভ সূচনা শুরু হলো। এবছর আমাদের ৪৫তম বর্ষ এবং এবছর আমাদের পুজোর বাজেট ৪০ লক্ষ টাকা, আর তার শুভ সূচনা হলো। এবং এবছর আমাদের পুজোতে যেটা আমরা করতে যাচ্ছি, এই মুহূর্তে বাঙালি যেটা উন্মোদনা, যেটা নিয়ে বাঙালি এখন চর্চিত বিষয়, সেটা হচ্ছে আমরা দীঘার জগন্নাথ ধাম করতে যাচ্ছি। এবং যাতে দীঘার জগন্নাথ ধামের একটা আমরা অনুকরণে এই মন্দিরটা তৈরি করছি এবং আমাদের উত্তরবঙ্গ তথা আমাদের কুচবিহারের বাসী যাতে এসে দর্শন করতে পারে, সেই চেষ্টাই আমরা করছি। কোথা থেকে তৈরি করছে কারিগর আমাদের মেনলি হচ্ছে ময়নাগুড়ি, এবং যারা আসছে শিল্পীরা নবদ্বীপ নদীয়া থেকে। কীরকম আশা করছেন দর্শনার্থীরা? আপনারা জানেন যে 2022 সালে একটা সুনামি এসেছিল মাথাভাঙ্গাতে। আপনার শিলিগুড়ি থেকেও এসেছিল, জলপাইগুড়ি দিকে মাদারিহাট থেকে শুরু করে নিম্ন আসাম থেকেও সবাই এসেছিল বুর্জ খলিফা দেখার জন্য। এবং সেই পুজো থেকেই কিন্তু মাথাভাঙ্গার একটা পুজোর যে ট্রেন্ডিং, সারা রাত ধরে জাগা, সেটা কিন্তু শুরু হয়েছিল। কারণ ন্যাচারালি মাথাভাঙ্গা দুর্গা পুজো মানে আমরা বুঝতাম রাত্রি 1টা মানে শেষ, সবাই বাড়িতে চলে যাও, কিন্তু সেটা আমরা যেটা কলকাতায় দেখতাম যে সারা রাত্রি, এবং এখন সেটা মাথাভাঙ্গাতেও চলে এসেছে, যেটা দক্ষিণপাড়ার সৌজন্য। চন্দ্রশেখর রায় বসিয়া, দক্ষিণপাড়া দুর্গা পুজো কমিটির চেয়ারম্যান। এবার পুজোয় কি করছেন আপনারা? কমিটির সদস্য রমা চৌধুরী বলছি। এবার আমাদের ৪৫তম দুর্গোৎসব পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। আমি চাই আমরা যেন পূজায় সবাই সুস্থ থাকি এবং সুস্থ থেকে চাঁদা কেটে সবাই পূজায় যেন আনন্দিত করতে পারি এবং সবাই যেন পূজার কাজে আনন্দ করে উপভোগ করতে পারি। পূজার বাজেট কত? বাজেট তো জানা নেই আমাদের, আমি তো জানা পূজা কি দায়িত্বে আছেন? বর্তমান কিছুতেই নেই, এমনি পাশেই আছি, আমরা কমিটিতেই আছি, পাশেই থাকি। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।